হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকের টপিক থাকবে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন, ইচ্ছাটা কি, ওনার ইচ্ছাটা কি আপনাকে নিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সুন্দর কান্ত রাধা কান্ত। পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন, তার ইচ্ছা কি, তার ইচ্ছাটা কি। দুটো ঘর পড়ে গেছে। বন্ধুর পার্টনারের ইচ্ছাটা কি, কি ভাবছেন। প্রেজেন্ট সিচুয়েশনটা দেখে নেব। প্রেজেন্টে কি চাইছেন, উনি জাজমেন্ট চাইছেন। আচ্ছা, উনি যেখানে আছেন ওখান থেকে বেরোতে চাইছেন, প্রচুর পরিশ্রম করছেন এবং অর্থনৈতিক দিক দিয়ে উনি একটা স্বাবলম্বী জায়গায় পৌঁছাতে চাইছেন। এখানে বটমের মধ্যে ডেকে এসছে নাইট অফ কাপস। প্রচুর অ্যাকশান ওরিয়েন্ট মানুষ উনি। তো দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করছেন ওনার গোল পূরণের উদ্দেশ্যে। ওনার যে গোলটা আছে মনে, যে আমি এই জায়গায় পৌঁছাবো, তো সেই জায়গাটায় উনি দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করছেন। প্রেজেন্ট সিচুয়েশনে উনি একটা অর্থশালী হতে চান বা সেরকম একটা পজিশানে কিন্তু উনি পৌঁছাতে চাইছেন। ওনার মনের এটাও কিন্তু একটা ইচ্ছা। উনি কিন্তু একটা যে সিচুয়েশান থেকে আছেন, ধরুন সেই সিচুয়েশান থেকে উনি বেরোতে চাইছেন বা একটা ভালো পজিশানের মানে আশা করছেন যে ভালো একটা সময় আমার আসুক, আমি সেই জায়গাটা উনি কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে উনি কিন্তু চেষ্টা করছেন সেই জায়গায় পৌঁছানোর মতো। তবে সেই জায়গা পৌঁছানোর ওনার সময় হয়েছে, কিন্তু উনি বুঝতে পারছেন না, উনি হয়তো খেয়াল করছেন না, কিন্তু সেই জায়গাটা ওনার কিন্তু তৈরি হয়ে গেছে। উনি কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন এবং সেই জায়গাটা কিন্তু এসে গেছে। তো ওনার ইচ্ছা ভীষণ পরিমাণে যে এই জায়গাটা থেকে আমি বেরোবো, এই জায়গাটা থেকে বেরোলে, এই সার্কেলটা থেকে যদি আমি বেরোতে পারি তাহলে আমি হয়তো কিছু একটা করতে পারবো। সেরকমই কিন্তু ইউনিভার্সের কাছে উনি চাইছেন যে আমার একটা ভালো সুযোগ দেওয়া হোক বা একটা ভালো সময় দেওয়া হোক। পরের পরিস্থিতিটা দেখব, কেমন আছেন উনি, কি চাইছেন। উনি যা ইনকাম করছেন তাতে উনি খুশি নয়, বা যতটা হয়তো হার্ডওয়ার্ক করছেন ততটা অর্থ ওনার আসছে না, যার দরুনে উনি একটু মনের দিক দিয়ে একটু খারাপ আছেন। উনি একটু হারমিট অবস্থায় রয়েছেন, খুব একটু চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, টেনশন করছেন। তবে ওনাকে কেউ কিছু অফার করছেন কিন্তু উনি সেদিকে দেখছেন না বা দেখতে চাইছেনও না যে কেউ কারোর অফার নিয়ে উনি কিছু করবেন, সেরকম মনোভাবও নেই। উনি যা করবেন নিজের পরিশ্রম দ্বারা করবেন, এরকম একটা মানসিকতা।
আর দেখা যাচ্ছে যে আপনার কথা ভীষণ ভাবছেন যে আপনি কি করে পেরেছেন এত কিছু করতে। আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনার মধ্যে যে কোয়ালিটিটা দেখেছেন উনি, তো সেটা ওনার সেটা নিয়ে উনি ভীষণ আপনাকে নিয়ে একটা বলতে পারেন খুব খুশি, বা আপনার জন্য ভীষণ একটা ভালোবাসা রয়েছে, এক্সপেক্ট রয়েছে। আপনার মধ্যে যে গুণাবলীগুলো দেখেছেন উনি, সেই জায়গাটা উনি চিন্তা করছেন যে এরকম মানুষ তো দেখা যায় না, যে নিজে পরিশ্রম দ্বারা এত কিছু করেছেন, সংসার সামলিয়েছেন, হয়তো ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে সামলিয়েছেন, সমস্ত সব সামলিয়েও আপনি ঘরে বাইরে হয়তো সমস্ত দিক করেছেন একা হাতে। তো সেই জায়গাটা ওনাকে কিন্তু ভীষণ পরিমাণে নাড়া দিচ্ছে, ভীষণ পরিমাণে ভাবাচ্ছে যে এত কিছু কি করে একা করতে পারলেন। এবং আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চাল চলন হয়তো সব কিছুই খুবই সুন্দর, সেটা ওনার মন ছুঁয়ে গেছে। সেই জন্যই কিন্তু উনি এখন আপনাকে নিয়েই ভাবছেন। আর ওনার ইচ্ছাটা কি আছেন, ওনার ইচ্ছা কিন্তু আপনার প্রতিই রয়েছে। দেখুন উনি কিন্তু অন্যকে বুদ্ধি দেন, জ্ঞান দেন, উনি অন্যকে আলো দেখান, পথ দেখান, হ্যাঁ, কিন্তু নিজের বেলায় কিন্তু উনি ডিসিশন ঠিকঠাক নিতে পারেন না, যার কারণে কিন্তু উনি একটু হীনমন্যতায় ভোগেন, উনি স্টাক হয়ে যান, হারমিট হয়ে যান, এরকম একটা পজিশানে কিন্তু উনি স্টিক হয়ে থাকেন যে কি করবেন। হয়তো উনি একটু শান্ত গোছের মানুষ হবেন, বা উনি সব কিছু হয়তো ব্রেন দিয়ে ভাবেন, যেহেতু ব্রেনে প্রচুর প্রেশার ওনার পড়ে, যার কারণে উনি ব্রেন দিয়ে সব কিছুই করেন, হার্ট দিয়ে কম করেন। তো দেখা যাচ্ছে যে উনি ব্রেন দিয়ে হয়তো অনেকের উপকার করেছেন, অনেকের হয়তো ধরুন মানুষের ভালো উপদেশ দিয়েছেন, বা কাজকর্মের জায়গা বলুন, বা কোনো অসুবিধায় পড়েছে তাকে কোন রাস্তা গেলে ভালো হবে সেই উপদেশটাও হয়তো উনি দেন। এরকম টাইপের মানুষ উনি, ওনার ব্রেন খুব ভালো। সেই জন্য আপনাকেও দেখেছেন যে আপনিও কিন্তু খুব ব্রেনি, আর আপনিও কিন্তু একটা ভালো পজিশানে আপনি আছেন। আপনাকে একটা সুন্দর জায়গায় দেখেন যে আপনি এত কিছুর মধ্যে দিয়েও এত কষ্ট করে এত সুন্দর একটা পজিশানে আপনি এসছেন, কি করে আসলেন, কি করে আপনি এই জায়গাটা তৈরি করলেন। আপনি যদি পারেন না, উনি কেন পারবেন না, এই জায়গাটা না উনি ভীষণ ওনাকে ভাবাচ্ছেন। তো ওনার একটু পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, কিন্তু উনি মনের দিক দিয়ে স্যাটিসফাই হতে পারছেন না, ওনার ইনকামটা হয়তো সেইভাবে আসছে না। তবে উনি আপ্রাণ চেষ্টা করছেন যে এই জায়গাটা কিন্তু উনি যাতে অ্যাচিভ করতে পারেন। এরপরে কি পরিস্থিতি আসছে একটু দেখব, কি ভাবছেন আপনাকে নিয়ে, কি ভাবছেন আপনাকে নিয়ে, ওনার ইচ্ছাটা কি আছে। উনি আপনাকে নিয়ে প্রচুর ভাবছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন যে যেভাবেই হোক ওনার সাথে যেন আমি যোগাযোগ করতে পারি, বা দেখা করতে পারি, বা কথা বলতে পারি, হ্যাঁ, একটা সম্পর্ক আগের মতো আবার তৈরি করতে চাইছেন উনি। এরকম একটা পজিশন চিন্তাভাবনা কিন্তু করছেন। আর এতটাই উনি ভাবছেন যে বন্ধুরা, উনি রাত্রে ঘুমাতে পারছেন না, উনি ঘুম থেকে উঠে বসে পড়ছেন, এবং নানান রকম ভুলভাল স্বপ্নও দেখছেন, এবং আপনাকে নিয়েও স্বপ্ন দেখতে পারেন, হ্যাঁ, সেরকমই দেখা যাচ্ছে। তো আপনি যেমন চিন্তা করছেন, উনিও কিন্তু প্রচুর চিন্তা করছেন আপনাকে নিয়ে, আপনিও কিন্তু ভীষণ ভাবছেন ওনাকে নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে দুজনেই দুজনের কথা ভীষণ ভাবছেন। তো দুজনে দুজনের কথা ভাবাতে কি হচ্ছে, ওনার দিক দিয়ে কিন্তু ওনার ব্রেনে যেহেতু প্রচুর প্রেশার পড়ে, উনি কিন্তু সেটা নিতে পারছেন না। না নিতে পারাতে কি হচ্ছে, উনি রাত্রে ঘুমাতে পারছেন না, হ্যাঁ, উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বা প্রে করছেন, ধরুন যে এই জায়গাটা যাতে আপনাদের ঠিক হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। আর ওনার কিন্তু অনেক সোর্স আছে, অনেক সুযোগ সুবিধা আসছে, কিন্তু উনি সেদিকে
ধরুন খুব একটা অতটাই করছেন না, ভরসা বিশ্বাসের জায়গা করতে পারছেন না, তাই জন্য উনি দেখছেন সবই, কিন্তু কোনো জায়গায় কথা দিচ্ছেন না বা কিছু করতে পারছেন না। উনি চিন্তা করছেন যে আপনার সাথেই হয়তো মানে নিউ বিগিনিংটা যাতে হয় সেটাই কিন্তু চিন্তা করছেন। আর উনি ওনার বিজনেস বলুন, ওনার জব বলুন, যাই করুন উনি কিন্তু একটা নিউ প্রজেক্ট নিয়ে বা নিউ প্ল্যান নিয়ে উনি কিন্তু এগোতে চাইছেন, এবং রিলেশনের দিক দিয়েও কিন্তু একটা গুড নিউজ আপনাদের কাছে আসবে। এই রিলেশনটা কিন্তু একটা উনি গুড নিউজ দেবেন আপনাদের। যাদের ধরুন বিয়ে থা হয়নি তাদের তো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ধরুন বিয়ে হতেও পারে, এরকম একটা কিন্তু জায়গায় উনি অবশ্যই এইটা ভাবছেন। আর ওনার ইচ্ছাটা আছে হয়তো আপনার প্রতি, সেই জন্য কিন্তু উনি প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করছেন কি করবেন। তো আপনাদের মধ্যে যদি কোনো ডিফারেন্স থেকে থাকে, জাতের হোক মানে কাস্টের হোক, বা অর্থনৈতিক দিক দিয়ে হোক বা বয়সের দিক দিয়ে হোক, সেটা নিয়ে কিন্তু উনি ভীষণ চিন্তা করছেন। উনি ভাবছেন যে এটা কি করে সম্ভব করা যায়, সবাইকে রাজি করানো যায়, বা এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। উনি যার জন্য শুধু ইউনিভার্সকে প্রে করছেন, ইউনিভার্সের কাছে কিন্তু উনি প্রচুর পরিমাণে প্রে করছেন, যার কারণে কিন্তু উনি রাতে ঘুমাতেও পারছেন না। আপনাকে নিয়ে এতটা কাজকর্মের ফাঁকেও সবসময় দেখা যাচ্ছে আপনার কথা ভাবছেন, আর আপনার কথা ভাবার কারণে উনি রাতে ঘুমাতে পারছেন না, ভুল স্বপ্ন দেখছেন। এই রকমভাবেই কিন্তু ওনার এখন এই মুহূর্তটা কাটছে, কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। তো গাইডেন্স কার্ডে দেখে নেব যে কি বলছেন গাইডেন্স কার্ডে, গাইডেন্স কি আছে। দেখুন এখানে লাভার্স কার্ড বেরিয়েছে। এখানে কিন্তু বলছেন আপনাদের ভালোবাসাটা কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড এবং সোলমেট কানেকশন। এখানে কিন্তু ইউনিভার্সের ব্লেসিং রয়েছে এই ভালোবাসার মধ্যে। আপনারা কিন্তু দুজনে যেখানেই থাকুন না কেন, আপনারা কিন্তু দুজনেই কেউ ভুলতে পারবেন না এই রিলেশনশিপটা। এই যে পার্টনারশিপ বা রিলেশনশিপটা, এটা কিন্তু একদম যতদিন বাঁচবেন হয়তো আপনারা দুজনেই দুজনকে মনে রাখবেন। এরকম একটা পজিশনে দুজনের জন্য কষ্ট পাচ্ছেন, ভালোবাসেন এতটাই আপনারা। তো এখানে দেখুন উনি কিন্তু মানে একটা যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে কোথাও যাচ্ছেন উনি। তাই এটাও হতে পারে উনি কোনো কাজের সোর্সে কোথাও যেতে পারেন, বা কোনো জায়গা কোনো দরকারে। এখনকার দিনে তো আর সেই যুদ্ধে যায় না, তো যাই হোক যুদ্ধে যাওয়ার কার্ড এটা, মানে কোথাও যাচ্ছেন উনি, দেখা যাচ্ছে আপনার কাছেও আসতে পারেন, বা কোনো কিছু নিয়ে উনি কিন্তু একটা আশা নিয়েও আপনার কাছে আসবেন, এবং অ্যাকশান কিন্তু উনি একটা নেবেন সেই প্ল্যানই করছেন। আর সেটা কিন্তু উনি সাকসেসফুল হবেন সেজন্য, সেটাও কিন্তু আশা করছেন। তো ওনার কিন্তু দেখুন এখানে পেজ অফ সোর্স এসছে। ওনার মধ্যে না ওনার বয়স যতটাই হোক না কেন, উনি সব দিক দিয়ে কিন্তু ওনার আইডিয়া ভালো, ওনার গ্রোথ আছে। উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা আর্থিক পরিস্থিতি ওনার হয়তো ফ্যামিলির বা ওনার খুবই ভালো, ওনার ড্রেস আপ ভালো, ওনার সব দিক দিয়ে কিন্তু গ্রোথ আছে, সব দিক দিয়ে কিন্তু ভালো। কিন্তু উনি মাঝে মধ্যে না একটু শিশুসুলভ কাজকর্ম করে ফেলেন, সেই ভুলের জন্য আজকে উনি পস্তাচ্ছেন। তো আজকে এখানে দেখা যাচ্ছে যে এই শিশুসুলভ ভাবটা ওনার মধ্যে কাজ করেছে বলেই আজকে কিন্তু উনি এতটা কষ্ট পাচ্ছেন। তবে গাইডেন্সে কিন্তু খুব সুন্দর কার্ড এসছে, এখানে লাভার্সের কার্ড এসছে, এখানে ম্যাজিশিয়ান এসছে। তো দেখুন ম্যাজিশিয়ানরা কিন্তু যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারেন। এখানে কিন্তু যেটা বলছেন যে এখানে
আপনাদের জীবনে কিন্তু কোনো একটা ম্যাজিক হতে পারে, যে ম্যাজিকটা হয়তো আপনারা আশাও করেননি, ভাবেননি যে এরকম ঘটনা একটা ঘটতে পারে। হয়তো হঠাৎ করে আসবেন, এসে হয়তো আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন বা কোনো একটা কিছু এরকম হয়তো কিছু করতে পারেন, কারণ একটা সাকসেসফুল কার্ড, একটা সাকসেসফুল হতে চাইছেন উনি যেহেতু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে লাভার্সের কার্ড এসছে। তো লাভার্সের কার্ড আসা মানে এখানে কিন্তু আপনাদের ভালোবাসাটা সত্যিকারের একদম পারফেক্ট ভালোবাসা এবং ম্যারেজ পর্যন্ত এগোনোর খুব সম্ভাবনা রয়েছে। উনি কিন্তু কমিটমেন্ট দিতেই আসবেন, আসলে কিন্তু কমিটমেন্ট দেবেন, এটাই দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা অ্যাঞ্জেল মানে পুরো প্রোটেক্টেড, এই আপনাদের যে রিলেশনশিপটা, এখানে কিন্তু ইউনিভার্সের বা অ্যাঞ্জেলদের কিন্তু প্রচুর ইচ্ছা যে আপনাদের সম্পর্কটা আবার নতুন করে তৈরি হোক বা ভালো হোক। আর উনিও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তাই সেটাই কিন্তু এসছে যে এখানে অ্যাঞ্জেলরা কিন্তু গাইড করছেন আপনাদের সম্পর্কটা। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা কিন্তু সম্পর্ক আগামী দিনে আপনাদের হতে চলেছে। আর আপনাদের মনে যতদূর সম্ভব কার্ড যা এসছে তাতে বোঝা যাচ্ছে যে উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছেন এবং একটা ম্যাজিক, একটা নিউ কোনো গুড নিউজ আপনাকে কিন্তু দেবেন। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি একটা গুড নিউজ নিয়েই কিন্তু আপনার কাছে আসবেন, সেই জন্যই উনি অপেক্ষা করছেন। আর এসে হয়তো আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন। আর যাদের বিয়ে হয়নি আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের হয়তো বন্ধুত্ব সম্পর্ক থাকবে বা রিলেশন থাকবে। রিলেশনটা হয়তো যেমন ছিল তেমন থাকবে, এরকম হতে পারে। যে বন্ধুদের ধরুন বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে বা কোনো কিছু, তাদের তো আর বিয়ে করা সম্ভব নয়, তাদের হয়তো বন্ধুত্ব যে সম্পর্কটা ছিল সেই ভালো সম্পর্কটা আবার নতুন করে গড়ার জন্য উনি কিন্তু আসবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই রাখবো ভিডিওটা। আপনাদের কেমন লেগেছে বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, সব সময় কিন্তু পজিটিভ থাকবেন। আর ইউনিভার্সের কাছে প্রে করুন, নিশ্চয়ই ইউনিভার্স শুনবেন। আমরা কিন্তু ইউনিভার্সেরই সব প্রত্যেকের সন্তান, তাই প্রত্যেকের কথাই কিন্তু উনি শোনেন। যে আমার কথা শুনবেন, আপনার কথা শুনবেন না, এরকমটা নয়। কিন্তু আমরা যদি ঠিক মতো ডাকতে পারি, ইউনিভার্স কিন্তু ঠিকই শোনেন আর ঠিকই সাড়া দেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম, আবার আগামী দিনে দেখা হচ্ছে। টাটা।